নবরাত্রিতে একেবারে খুশির খবর, ভারতের মহিলা দল জিতল পাকিস্তানের বিরুদ্ধে। টি-20 বিশ্বকাপের একেবারে গুরুত্বপূর্ণ ম্যাচ, ভারত পাকিস্তানের মধ্যে লড়াই। শেষ হাসি ভারতীয় মহিলাদের। ওপেনার শেফালি বর্মার ধৈর্যশীল ব্যাটিং এবং টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারালো ভারত। একেবারে উৎসবের মরশুম, খুশাম খুশ এই মুহূর্তে ভারতীয়রা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, ঠিক কি ঘটলো আজকের খেলায়? দেখো, দুবাইতে বলা যায় যে ভারতীয় প্রমিলা বাহিনী আগাম দীপাবলি পালন করেছে। কারণ সেটা কি কিসের জন্য, যে সেটা বলা হচ্ছে যে গতকালকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল, ভারতীয় দল প্রথম ম্যাচে কিন্তু 62 রানে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। এবং সেই জায়গায় দাঁড়ানোর পর গতকালকে টিম মিটিং হয় এবং ভারতীয় দল সেই জায়গায় কিন্তু ইনিংস ম্যাচে বা আসরে ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় পরিকল্পনা নিয়েছিল ভারতীয় অধিনায়িকা হরমনপ্রীত। এবং সেখানে ভারতীয় দল টিম মিটিং এ সেটা সিদ্ধান্ত হয় যে আজকে যে করেই হোক যে পাকিস্তানকে কিন্তু হারাতে হবে। এবং সেখানে কিন্তু সেই ফলাফল আমরা কি দেখলাম, যে 7 বল বাকি থাকতে কিন্তু ভারতীয় দল 6 উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে আগাম দীপাবলির উৎসবে কিন্তু তারা মেতেছে। তবে আজকের এই জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে। সেখানে কিন্তু ওপেনার শেফালি বর্মা 35 বলে 32 রান, রড্রিগেজ 28 বলে 23 রান এবং ভারতীয় অধিনায়িকার 24 বলে 29 রান যে অপরাজিত, তা কিন্তু ভারতীয় দলকে কিন্তু জেতার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে দিনের শুরুতে বা ইনিংসের শুরুতে টসে জয়লাভ করে পাকিস্তান প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে ভারতীয় দলের বোলারদের কাছে কিন্তু পাকিস্তান মাথা তুলতে পারেনি দুবাইয়ের 22 গজে। যার কারণে পাকিস্তান দল কিন্তু 105 রানে তাদের ইনিংসের পতন ঘটে এবং সেখানে 19.4 ওভার 2 বল বাকি থাকতে কিন্তু পাকিস্তান দল 8 উইকেট হারিয়ে ফেলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলের সামনে কিন্তু তখন 106 রান কিন্তু জয়ের লক্ষ্য দাঁড়ায়। এবং সেখানে কিন্তু ভারতীয় দল প্রথমে চাপে পড়েছিল দ্বিতীয় ওভারেই। সেখানে মান্দারা আউট হয়ে যায় ভারতীয় দলের 7 রানে এবং সেখানে কিন্তু ভারতীয় দল শুরুতে চাপে পড়ে। যদিও সেই ক্ষেত্রে ওপেনার শেফালি বর্মা এবং রড্রিগেজের যে জুটি দ্বিতীয় উইকেটের সেই 43 রান কিন্তু ভারতীয় দলের জয়কে একটা সহজ করে দেয়। যদিও সেখানে রড্রিগেজ 23 রানে আউট হয় এবং সেখানে শেফালি বর্মা এবং হরমনপ্রীত কর, যে ভারতীয় দলের অধিনায়িকা, তিনি দায়িত্ব সামলান এবং শেষ পর্যন্ত এই হরমনপ্রীত করের এই 24 বলে অপরাজিত 29 রান এবং দীপ্তি শর্মার অপরাজিত 7 রানের দৌলতেই কিন্তু ভারতীয় দল শেষ পর্যন্ত এই ম্যাচে জয়লাভ করে। অর্থাৎ 7 বল বাকি থাকতে ভারতীয় দল জয় তুলে নেয় 4 উইকেট হারিয়ে এবং 6 উইকেটে এই ম্যাচটিতে জয়ী হয়। এবং যার কারণে কিন্তু ভারতীয় দলের এই আত্মবিশ্বাস কিন্তু ফিরে এলো। প্রথম ম্যাচে যেখানে নিউজিল্যান্ডের কাছে ভারতীয় দল একটা বড় ব্যবধানে পরাজিত হয়েছিল, সেখানে এই জায়গায় আজকে 6 উইকেটে জয়লাভ করা, এটা কিন্তু তৃতীয় ম্যাচের আগে কিন্তু একটা বড় আত্মবিশ্বাস বলে মনে হচ্ছে। একেবারেই, অনেক ধন্যবাদ বিপ্লব তোমাকে। বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি, যেমনটা জানাচ্ছিলেন কিভাবে আজকে ম্যাচটা গেল, কিভাবে আজ ম্যাচ জয় ছিনিয়ে নিল ভারত, কিভাবে হরমনপ্রীতরা বধ করলো পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে, একেবারে জয় ছিনিয়ে নিল, 6 উইকেটে জিতে নিল ভারত। সুতরাং স্বাভাবিকভাবেই এই যে উৎসবের মরশুম, তাকে যেন আরো রঙিন করে দিলেন ভারতীয় মহিলা দল। পাকিস্তানকে তারা হারালেন একেবারে টি-20 বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে এবং সেই জয় থেকে আজ নিশ্চিতভাবে প্রথম ম্যাচ যেভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে বধ করে আরো একটি যে কনফিডেন্স গ্রো করলো ভারতীয় মহিলা দল, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পরবর্তী ম্যাচের জন্য আগাম শুভেচ্ছা রইল ভারতীয় মহিলা দলকে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।